الجهاد الجهاد لا إله إلا الله لا إله إلا الله زندباد الجهاد الجهاد لا إله إلا الله لا إله إلا الله। দর্শক, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, ভাইরাল হয়েছে। দেখতেই পাচ্ছেন পাকিস্তানের পতাকা রয়েছে এবং আগ্নেয় অস্ত্র রয়েছে। ওপেনলি রাস্তাতে মিছিল হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে। মারাত্মক ভিডিও। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যাহা পাকিস্তান তাহাই জঙ্গি, বা যাহা জঙ্গি তাহাই পাকিস্তান, এটাই কার্যত বলছে এই ভিডিও। ওপেনলি মিছিল হচ্ছে, দেখুন দর্শক, এবং বয়স্ক লোকেরাও দেখছি মিছিলে। তার মানে কি? তার মানে এটা যে জঙ্গিপনা, এটা ওদের মনেই হচ্ছে না। মানে ওদের মানসিকতা এমন হয়ে গেছে যে ওরা যা খুশি করতে পারে, প্রাণ দিতে পারে, এই টাইপের। এখন দর্শক, আপনারা অনেকে বলেন যে যখন কোনো ঘটনা ঘটে যায় যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না। এটা ভুল, এটা ভুল। আমরা অন্য চোখে অন্যভাবে হয়তো দেখি, বা আপনারা দেখেন, বলেন জঙ্গিদের কোনো ধর্ম হয় না, কিন্তু এটা ভাবতে হবে জঙ্গিরা যে কাজটা করছে সেটা কিন্তু ধর্মের ভিত্তিতেই করছে, ধর্মীয় মানসিকতা থেকেই তারা কিন্তু করছে। তারা এতটা বেপরোয়া কেন হয়ে যায় জানেন? কেন হয়ে যায়? তাদের মাথাতে একটা বিষয় ঢুকিয়ে দেওয়া হয় যে যদি এইভাবে লড়তে গিয়ে যদি প্রাণ চলে যায় তাহলে তোমার জান্নাত হয়ে যাবে, তোমার জায়গা হবে জান্নাতে, স্বর্গে। তুমি বিরাট সম্মান সেখানে পাবে। তুমি ধর্মের জন্য জীবন দিয়েছো, তুমি জিহাদ করেছো। এই দুনিয়াতে কি পাবে? আল্লাহ বলেছেন দুনিয়া নিয়ে অত ভাববে না, আখেরাত নিয়ে ভাববে। মানে 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 মৃত্যুর পরের ব্যাপারটা নিয়ে ভাবার কথা। এইসব এইসব লেকচার হয় দর্শক, অনেক মোল্লা মৌলভী এই লেকচার দিয়ে থাকেন। ফলে যারা এই জঙ্গিপনা করছে তারা তো খুব জীবনের ঝুঁকি নিয়ে করে, জীবনের ঝুঁকি নিয়ে তারা তো করে। যে কোনো সময় মারা যেতে পারে। সহজ, একজন মানুষ যে কোনো সময় মারা যাবেন, জেনেও চলে যাবেন, সহজ। আসলে তাদের ব্রেনটাকে এমন ভাবে ওয়াশ করা হয় যে একটা বিষয় ঢুকিয়ে দেওয়া হয় এবং অতীতের কিছু গল্প শুনিয়ে দেওয়া হয়, ধর্মীয় কিছু কাহিনী নিজেদের মতো করে বুঝিয়ে দেওয়া হয় যে যদি এর জন্য জীবন চলে যায় তার থেকে উত্তম আর কিছু হতে পারে না। এখানে তুমি কি পেলে? তুমি জান্নাতে বিরাট বিরাট একটা জায়গা পাবে। জান্নাতের আবার অনেক ভাগ আছে, সেই ভাগ ব্যাখ্যা করা হয়, সেগুলো তুমি পাবে। নবীজি কত কি করে গেছেন, অত্যাচার সহ্য করেছেন, তো তোমরা করবে না ধর্মের জন্য? এগুলো ধর্মীয় যুদ্ধ দর্শক। এই যে লোকগুলো যারা রাস্তাতে নেমেছে, দেখি তো বুঝতে পারছেন এরা পাকিস্তান জিন্দাবাদ বলছে, কিন্তু এদের মধ্যে একটা ধর্মীয় একটা বিষয় কাজ করছে, এবং সেখানে এটাই কাজ করছে যদি এই করতে গিয়ে লড়তে গিয়ে প্রাণ চলে যায় তো আমি ভাগ্যবান, আমি জিহাদ, আমি শহীদ হয়ে যাব। এই যে একটা মানসিকতা তৈরি করে দেওয়া না, এটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। আর এই জন্য এই সব অংশটা বেপরোয়া হয়ে যায়, যে মারতে গিয়ে ধরা পড়ে গেলে যাব, কি হয়েছে, মরে যাব। আমি তো ধর্মের জন্য করছি, আমি তো জিহাদ করছি, আমি তো জান্নাতে চলে যাব। এই ধরনের মানসিকতা তৈরি করে দেওয়া হয়েছে, সেই জন্য তো এইসব।
এদের মধ্যে তো আধুনিক শিক্ষা নেই, খুব কম। আবার কেউ কেউ আধুনিক শিক্ষাতে যুক্ত হয়েও এই মানসিকতার হয়ে যায়, সেটা ব্যতিক্রম। কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এইভাবে বেড়ে ওঠা। ফলে এটা কিন্তু খুব ভয়ঙ্কর। এ রোগের চিকিৎসা কিন্তু খুব মুশকিল। একটা পুরো এলাকা, পুরো কমিউনিটি, পুরো দেশ যদি এইভাবে লোকজনদেরকে বড় করে, তো বলুন তো এটাকে নিকেশ সহজে কি করে করবেন? আপনি কতজনকে মারবেন? কটা সেন্টার ভাঙবেন? যদি আপনার মূল মন্ত্র, মূল শিক্ষাটা যদি ওই টাইপের দেওয়া হয় যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে, ভারতের লোকেদেরকে মারলে, হিন্দুদেরকে মারলে তুমি জান্নাতে যাবে, তুমি তো আপনি কতজনকে আপনারা পাল্টা মারবেন? কতজনকে? এই যে এত লোক রাস্তাতে নেমেছে, বয়স্ক লোকেরাও নেমেছে, মানে কি মানসিকতা, মানে কোন মানসিকতাটা না হলে তারা এইভাবে রাস্তাতে আগ্নেয় অস্ত্র সহকারে মিছিল করতে পারে? টোটালটাই হচ্ছে জিহাদি মানসিকতা। মানে কি আর বলবো, অত্যন্ত অন্ধবিশ্বাস এবং একটা ভয়ঙ্কর ব্যাপার মানসিকতা। এই যে ভিডিও দেখছেন দর্শক, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এটা কোথাকার ভিডিও, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি। এটা গোটা পাকিস্তানের চিত্র। চিত্র বলতে সবাইকে হয়তো এরকম মিছিলে দেখবেন না, দেখতে পাবেন না, কিন্তু মানসিকতা মোটামুটি গোটা পাকিস্তানের। আপনারা বলুন তো, ভারত প্রত্যাঘাত করলো, করে কি করলো? কয়েকটা সেন্টার ভেঙেছে, কিছু জঙ্গি বা জঙ্গি ঘনিষ্ঠদেরকে মেরেছে। পাকিস্তান কি করলো তারপরে? পাকিস্তান বলল, ভারত কিন্তু একেবারে নির্দিষ্ট করে ঠিকানা জেনে, মানে রিসার্চ করে তারপর কিন্তু প্রত্যাঘাত করেছে, হঠাৎ করে করে দেয়নি। এবং দেখেছেন যেটাকে ভাঙার উদ্দেশ্যে পাঠানো সেটাকেই ভাঙা হয়েছে। সেটা কি, এত বাড়িঘর ঠিক গিয়ে গম্বুজে পড়েছে। কিন্তু পাকিস্তান বলল যে না, ভারত সাধারণ মানুষকে মেরেছে। এবং এটাও দেখেছেন মৃত্যুর পরে, মানে এই ঘটনার পরে যারা মারা গেছিল তাদের ডেড বডিতে পাকিস্তানের পতাকা জড়িয়ে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে সৎকার করানো হয়েছে। এবং সেখানে নেতা, মন্ত্রী, সেনাবাহিনীর সেনা কর্তা, সে বিরাট ব্যাপার, সবাই একযোগে। তো তার মানে কি? তার মানে ভারত যাদেরকে জঙ্গি ভাবছে তাদেরকে পাকিস্তান জঙ্গি মনে করে না। দুটো বিষয়, মানে পাকিস্তান সরকার পক্ষের কথা বলছি, দুটো বিষয় তারা মনে করে না। এক হচ্ছে এই তাদেরও অনেকের মানসিকতা এইটা, ধর্মীয় ব্যাপার, যে ওরা তো লড়ছে এর বিরুদ্ধে, ওরা তো লড়ছে ভারতের বিরুদ্ধে, ওরা তো লড়ছে ধর্মের জন্য, সুতরাং ওদেরকে জঙ্গি কেন বলবো। আর একটা হচ্ছে নিজেদের স্বার্থে, ভারতকে ডিস্টার্ব করে রাখলে, ভারতের বিরুদ্ধে আঘাত সানিয়ে রাখলে আমাদের লাভ, তাদের সরকারি ভাবে তারা ভাবছে। বুঝতে পারছেন দুটো বিষয়, একটা হচ্ছে নিজেদের স্বার্থ চেয়ার, আর একটা হচ্ছে ধর্মীয় মানসিকতা, ওই রকম অন্ধ মানসিকতা, গোড়ামি, ভুল ধারণা এটা। তো এর জন্য ওই জঙ্গি নিকেশ করা হলেও সেটাকে নিজেদের লোক, সাধারণ মানুষ এই বলে পাশে থাকলো, এবং সেটার জন্য আবার ভারতের বিরুদ্ধে হানা হানবে বলে বলতে শুরু করলো, যদিও কিছু করতে পারেনি। তো দর্শক, প্রশ্ন হচ্ছে যে যদি দেশটার এই রকম মানসিকতা হয়ে থাকে, যদি দেশের লোকেরা এই টাইপের হয়ে থাকে, তো কি করে সম্ভব বলুন তো এই জঙ্গিবাদকে নিকেশ করাটা? কি করে সম্ভব? কটা সেন্টার ভাঙবেন আপনারা? একটাই উপায়, সেটা হচ্ছে গোটা দেশটাকে শেষ করে দেওয়া, গলা টিপে দেওয়া। তাছাড়া কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। একজন, দুজন, পাঁচজন, 10 জনকে মেরে মেরে জঙ্গিবাদকে নিকেশ করবেন, কটা নেতা মারবেন যাদের মূল মন্ত্রটাই ওই রকম, মন্ত্রেই প্রবলেম? কি করে সম্ভব? কি করে সম্ভব দর্শক? ওদিকে একটা, আবার এখন পূর্ব দিকে আর একটা হচ্ছে। ফলে ভারতের এই মুহূর্তে যে অবস্থান, একটা জটিল অবস্থান বলবো। ভারতকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে, পুরোপুরি গলা টিপে দিতে পারলে সব থেকে ভালো হয়, না হলে যতটা যেভাবে রোখা যায় সেটা করতে হবে, যতটা যেভাবে রোখা যায় সেটা করতে হবে। আমি দেখছিলাম
ভারতের বায়ুসেনা একটা পোস্ট করেছে, এই যে যুদ্ধবিরতি বলা হচ্ছে না, পোস্ট করে বলেছে যে অপারেশন সিন্দুর কিন্তু এখনো স্টপ হয়ে যায়নি, অনগোয়িং। যুদ্ধবিরতির ওই ব্যাপারটা চলেছে সীমান্তে, কিন্তু অপারেশন সিন্দুর জঙ্গিবাদ মানে নিকেশ করার জন্য সেটা কিন্তু এখনো অনগোয়িং, সেটা কিন্তু চলছে। দেখুন দ্বিতীয় যে প্যারাটা রয়েছে ওখানে লেখা রয়েছে, এবং এটা বলে দেওয়া হয়েছে গুজবে কান না দিতে মানুষকে বলা হয়েছে। চেষ্টা করছে বাহিনী, চেষ্টা করছে না সেটা না, চেষ্টা করছে। ভারত সরকার এই জঙ্গিপনার ব্যাপারে যথেষ্টই উদ্বিগ্ন। কিন্তু যদি একটা গোটা দেশ যদি জঙ্গিপনাতে বিশ্বাসী হয়ে যায়, যদি জঙ্গিদেরকে আইডেন্টিফাই করতে তারা না চায় বা না শেখে, তো বাইরে থেকে একটা দেশ কতটা সেটাকে কন্ট্রোল করতে পারবে? এটা হচ্ছে প্রশ্নের, কারণ মূল মন্ত্রেই সমস্যা। এটা হচ্ছে প্রশ্নের, দর্শক। দেখা যাক ভারত কিভাবে কি এগোই। এখন যুদ্ধবিরতি বলা হচ্ছে, কিন্তু বিরতি মানে এই না যে সবকিছু শেষ হয়ে গেছে। অনেক সব শর্ত সামনে আসছে, আমি সেটা পরে পরে বলবো। আমেরিকা যেখানে হস্তক্ষেপ করেছে, কিছু শর্ত ভারত রেখেছে, সেগুলো পরে আরো পরিষ্কার করে বলা যাবে। তবে যে ভিডিও দর্শক সামনে আসছে, এই ভিডিও মানে যেখানকারেরই হোক না কেন, ভয়ঙ্কর ভিডিও। এটা সমাজের পক্ষে মানে ক্যান্সার রোগ সারানো খুব মুশকিল, আবার অনেক সময় সেরে যায়। সারাতে গেলে একটু বড় ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। সেটা কতটা করতে পারবে ভারত শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার। বা কি করা উচিত দর্শক, নিশ্চয়ই আপনারা বলবেন আপনাদের সাজেশন। যে ভিডিও আপনারা দেখছেন এ নিয়ে আপনাদেরও মতামত থাকতে পারে, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।